নমস্কার, আমি অভিক। দীর্ঘ বেশ কয়েকদিন বাদেই আবারও সবাইকে স্বাগত অ্যাসপিরেন্টস কর্নারের নতুন একটা ভিডিওতে। আশা করি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো সম্প্রতি ভারত তার সর্বাধুনিক এবং সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতেই তৈরি অগ্নি 5 ব্যালিস্টিক মিসাইলের আরও একটি সফল টেস্ট ফায়ার সম্পন্ন করল, যা দেশের আত্মনির্ভরতা এবং সেই সাথেই সার্বিক প্রতিরক্ষার নিরিখে অত্যন্তই তাৎপর্যপূর্ণ, এমনই মত প্রকাশ করেছেন একাধিক বিশেষজ্ঞই। উল্লেখ্য, ওড়িশার চাঁদিপুর রেঞ্জ থেকে গত বুধবার সন্ধে নাগাদই এই উৎক্ষেপণ ঘটানো হয়, যার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমগ্র নেট দুনিয়াতেই। কেবলই ভারত নয়, এক্ষেত্রে বাংলাদেশেরও একাধিক উপকূল থেকে এই পরীক্ষা দৃষ্টিগোচর হয়েছে, আর তারপর থেকেই বিস্তর জল্পনা রহস্যময় আলোর রেখাকে নিয়েই। প্রসঙ্গত, ভারতের অগ্নি 5 একটি আইসিবিএম অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল গোত্রেরই ব্যালিস্টিক মিসাইল, যার রেঞ্জ 5,500 কিলোমিটারেরও বেশি বলেই ধারণা করা হয়। অবশ্য কোনো কোনো ক্ষেত্রে এর রেঞ্জ 8,000 কিলোমিটারেরও কাছাকাছি বলেও দাবি করা হয়েছে বেশ কিছু বিদেশি মিডিয়াতেই। পাশাপাশি প্রায় 24 ম্যাক অর্থাৎ শব্দের থেকে 24 গুণ গতিতেই এই মিসাইলগুলি লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম, যার দরুন এই মিসাইলকে ধ্বংস করা কার্যত অসম্ভবই পৃথিবীর সর্বাধুনিক এয়ার ডিফেন্সের দ্বারাও। এক্ষেত্রে কেবল প্রায় চীনের সমগ্র ভূভাগ ছাড়াও ইউরোপের একটি বড় অংশ অগ্নি 5 এর রেঞ্জের আওতায় পড়ছে, যা ভারতের মিসাইল প্রযুক্তির উন্নতিকেই দর্শায় ডিআরডিও সৌজন্যেই। এই ভিডিওতে আমরা অগ্নি 5 আইসিবিএম এরই আরও বেশ কিছু স্পেসিফিকেশন নিয়ে আলোচনা তো করবই, সেই সাথে অগ্নি সিরিজের পরবর্তী ভার্সন অর্থাৎ অগ্নি 6 এর দিকেও নজর থাকবে এই ভিডিওর শেষের অংশেই। তাহলে আসুন দেখে নেওয়া যাক ভারতের সর্বাধুনিক অগ্নি 5 মিসাইল সম্বন্ধেই আরও বেশ কিছু অজানা তথ্য। তবে ডিটেইল ইনফরমেশনে যাওয়ার আগে সবার কাছে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেওয়ার জন্যই, আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতেও ভুলবেন না। আপনাদের এই ন্যূনতম সাহায্যটুকুই এই ভিডিওটিকে পৌঁছে দিতে পারে আরও অসংখ্য উৎসাহী মানুষের কাছেই। তো ওড়িশার চাঁদিপুর রেঞ্জ থেকে আবারও অগ্নি 5 এর সফল উৎক্ষেপণ সম্পন্ন হল স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের তরফ থেকেই। উল্লেখ্য, ডিআরডিও সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতেই তৈরি অগ্নি 5 একটি পরমাণু অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক মিসাইল, যেটিতে MIRV অর্থাৎ মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকেল প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে, যার দরুন একই সাথে একাধিক টার্গেটেও আঘাত আনতে পারবে অত্যাধুনিক প্রযুক্তির এই সমরাস্ত্রগুলি। প্রসঙ্গত, অগ্নি 5 এর এক একটি টিউবের ওজন প্রায় 50,000 কেজি বলে ধারণা করা হয় এবং এগুলির দ্বারা প্রায় 1,500 কেজি পর্যন্ত নিউক্লিয়ার ওয়ারহেড বহনও সম্ভব, এমনই জানানো হয়েছে সরকারি সূত্রেই। ভারত সরকার 2012 সাল থেকে এই মিসাইলের ওপর পরীক্ষা চালাচ্ছে, যার সর্বাধুনিক ট্রায়ালই গতদিন সম্পন্ন হয়েছে বঙ্গোপসাগরের মাঝেই। এক্ষেত্রে ধারণা করা হচ্ছে যে ভারত বাংকার ব্লাস্টার প্রযুক্তিরই ব্যবহার এই পরীক্ষায় ঘটিয়েছে, যার আভাস কয়েকদিন আগেই মিলেছিল বেশ কিছু ডিফেন্স জার্নালেই। প্রসঙ্গত, ইসরায়েল ও ইরানের যুদ্ধের মাঝেই আমেরিকা ইরানের ওপরেই বাংকার ব্লাস্টার বম দিয়েই সে দেশের পরমাণু অস্ত্র ভাণ্ডারে আঘাত আনে, যা মূলত মাটির নিচে তৈরি কোনো ফেসিলিটিকে ধ্বংস করতেই ব্যবহার করে থাকে মার্কিন সেনা। এক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তির B2 বম্বার যুদ্ধ বিমানী ট্রাম্পের সেনা এই অভিযানে ব্যবহার করে, যদিও সে যাত্রায় বিশেষ যে ক্ষয়ক্ষতি ইরানের ইউরেনিয়াম ভাণ্ডারে হয়েছিল তেমনটাও নয়। তবে সামগ্রিক পরিস্থিতির বিচারে ভারত বর্তমানে অগ্নি 5কেই এই বাংকার ব্লাস্টার বম্ব হিসেবে আগামী দিনে প্রস্তুত করতে চাইছে, যার মারণ ক্ষমতা আমেরিকার হাতে থাকা এই ধরনের বম্বের থেকেও বেশি হতে পারে বলেই ধারণা করেছেন একাধিক বিশেষজ্ঞই। তবে কেবল অগ্নি 5ই নয়, অগ্নি 6 আইসিবিএম নিয়েও ডিআরডিও ইতিমধ্যেই ভাবনা চিন্তা শুরু করেছে, যদিও এর ফাইনাল অ্যাপ্রুভাল এখনও পাওয়া যায়নি সরকারি তরফেই। অগ্নি 6 সিরিজের এই মিসাইলগুলিকে আরও লম্বা এবং ভারী করা হবে বলেই প্রাথমিক পর্যায়ে জানানো হয়েছে, যেগুলির রেঞ্জ প্রায় 12,000 কিলোমিটার পর্যন্তই হতে পারে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে সমগ্র ইউরোপ সহ আমেরিকার কিছু অংশ আগামী দিনে ভারতের মিসাইলের পাল্লায় আসতে চলেছে, যা অত্যন্তই তাৎপর্যপূর্ণ হতে পারে আগামী দিনের আন্তর্জাতিক রাজনীতিতেই। ভারতের এই নতুন মিসাইল উৎক্ষেপণ নিয়ে আপনাদের মতামত জানাতে অবশ্যই ভুলবেন না, আর খুব শীঘ্রই আবারও কথা হচ্ছে নতুন একটা ভিডিওতেই। হ্যাভ এ গুড ডে, সাইনিং অফ।